এই হচ্ছে এক বাটি পুরো ভরে ভরে মাটন মশলা। মাটন হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে চলে এসেছি আমরা আমাদের সব থেকে পছন্দের খাবার জায়গা। আশা করি বুঝতে পারছি অনেকে, কৃষ্ণনগরের স্পেশাল এবং আমাদের খুব পছন্দের জায়গা হচ্ছে মাদারসা। রোদ্দুরের পাপার তরফ থেকে এটা আমাদের সবাইকে খাওয়া দাওয়ার একটা গিফট। তো চলো আজকে কী কী খাওয়া দাওয়া হয় আর সব কটা খাবারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব বেশি মজা লাগবে। চলো তো এইসব চলো ভিতরে গিয়ে কী কী খাওয়া দাওয়া হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে শুধু খাওয়া দাওয়া করব আর ঘোরাঘুরি করব, সেজন্য হাতে অনেকটা সময় নিয়ে এসেছি। এখন চারিদিকটা ঘুরে দেখছি। এটা হচ্ছে মাদারসাটের একটা বড় জায়গা, যেটা হচ্ছে বুফে সিস্টেম, মানে বুফে এরিয়া। বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, তো সেই কারণে এই জায়গাটা ভীষণ একটা বড় এরিয়া। আজকে বোধহয় কোনো অনুষ্ঠান রয়েছে, সাজানো গোছানো চলছে। আমরা যে কদিনই এসেছি সে কদিনই না কোনো অনুষ্ঠান থাকে, মানে প্রতিদিনই বলতে পারো এখানে কারোর না কারো জন্মদিন, কারোর না কারো বিয়ে, অন্নপ্রাশন এগুলো হতেই থাকে। তো এই দেখো বিশাল একটা লম্বা জায়গা জুড়ে। তো আজকে আমরাও একটা স্পেশাল ডে সেলিব্রেশন করার জন্য এসেছি। গতকালকে তো চলে গেছে আমাদের বিবাহবার্ষিকী, তো কালকের দিনটা তো মন্দিরে কাটানো হয়েছে, মাকে পুজো দেওয়া হয়েছে। তো আজকে একটুখানি খাওয়া দাওয়া না করলে হয়? মানে 7 বছর আগে আজকের দিনটা রিসেপশন ছিল, সেদিনও মানে বিভিন্ন লোকের আনাগোনা খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে তো একটা ভালো দিন ছিল। তো আজকেও আমরা নিজেদের জন্য একটু সময় বের করে এসেছি একটুখানি পেট পুজো করতে, যেটা বর্মশাইয়ের তরফ থেকে আমাদেরকে গিফট। এটা হলো মাদারসাটের বুফে এরিয়া। প্রায় 11,000 স্কোয়ার ফুটের উপরে এই পুরো জায়গাটা তৈরি করা আছে। প্রায় 2000 জন মানুষের ক্যাপাসিটি, যা শুনলাম আর কি। 2000 জন মানুষ এখানটা আরামসে একটা অনুষ্ঠান বাড়ি কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে ভাবছি যখন আরেকবার বিয়ে করবো তখন এখানটায় আরেকবার করে নেবো। কোনেটা কি আমি না অন্যকে? অবশ্যই একজনই, এটা হয় আর কি 25 বছর পর আর কি। আজকে আমরা একটুখানি খাওয়া দাওয়া করতে এসেছি না, মানে হ্যাঁ সম্পূর্ণটাই সঙ্গীতার প্যাকেজ, কারণ ও ইনকাম করছে ইউটিউব থেকে। হ্যাঁ ওই বলছে খাওয়াবো চলো। এটা তো আমি আমার কিছুক্ষণ আগে বললাম, বরের তরফ থেকে বউকে গিফট, অ্যানিভার্সারি গিফট। বরের তরফ থেকে যেটা সেটা হচ্ছে নিয়ে আসা পর্যন্ত, তারপর এখানে যা হবে সেটা তার। কিন্তু আমি মানি ব্যাগ আনিনি, এই যে রিয়া এসছে আমাদের সাথে মানি ব্যাগ নিয়ে এসছে। আমি তো মাদারসাটে বেশ কয়েকবার এসেছি, যতবারই আসি না কেন খুব ভালো লাগে। একঘেয়েমি তো একবারেই লাগে না, যতবারই আসি বেশ নতুন মনে হয়। তবে রিয়ার আজকে ফার্স্ট টাইম, তাই না রিয়া? হ্যাঁ, রিয়াকে বলছি বিয়ের অনুষ্ঠান, মানে বিয়ের তো অনেকগুলো অনুষ্ঠান হয়, প্রথমে আশীর্বাদ থেকে শুরু, তারপরে তো বিয়ে, রিসেপশন, যে কোনো একটা অনুষ্ঠান যদি মাদারসাটে করা হয় কি ভালো হবে বলো না? তো বাবার কাছে এই দাবিটা আমরা রাখবো। জানি না বাবা কতটা রাখবে, আমরা রাখবো বাবার কাছে এই দাবিটা। আমরা আমাদের টেবিল পেয়ে গেছি। দেখো মেনু কার্ড হাতে নিয়ে নিয়েছি, এখন মেনু সিলেক্ট করার পালা। তবে এবার আমরা ভেবে এসেছি যে কবার এসেছি, যে খাবারগুলো খেয়েছি সেগুলো তো অবশ্যই ভালো লেগেছে, এবার নতুন কিছু ট্রাই করার এবং তোমাদেরকে সেই খাবার সম্বন্ধে রিভিউ দেওয়ার। তো চলো একটু পছন্দসই খাবার দাবার আমরা সবাই মিলে দেখি কার কী পছন্দ হয়, সেইভাবে অর্ডার দিয়ে তোমাদের সাথে আসছি। মাদারসাটের বাইরেটা যেমনি সুন্দর, ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। তো যতবারই আসি আমরা বিশেষ করে এই জায়গাটায় বসার চেষ্টা করি। পাশেই রয়েছে একটা ছোট্ট ফোয়ারার মতো, বেশ ভালো লাগে দেখতে। বাবা তুমি কি খাবো বাবা? পিৎজা, বার্গার, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে চিপস, এত কিছু। আর মিমি কি খাবো? মিমি খাবে জুস। আজকে কি আপনার যেটা মানে মেমোরেবল করার জন্য এসছেন এখানে, মনে নেই না মনে আছে? এই হচ্ছে বরদের অবস্থা, খুঁচিয়ে খুঁচিয়ে মনে করাতে হবে। যাই হোক পকেটটা ভারী করে এসছেন তো। দহি পাপড়ি চাট, চিকেন
চিকেন মালাই টিক্কা এক প্লেট। অবশ্যই বর্মশাইয়ের পকেট খালি করবো বলে এখানে এসেছি। সকাল থেকে সেরকম কিছু খাইনি, ওই চাটা খেয়েছি। আজকে এটাও ছেড়েছি কৃষ্ণনগরের স্টেশনের স্পেশাল লুচি, যেটা এখানে এসে খাবো বলে মানে একদম খালি পেট থাকবে, অনেক কিছু খেতে পারবো। যেহেতু মানে বউ ভাত বলে কথা, বরের পকেট থেকে একটু খরচাতেই হবে, তো সেই জন্য একদম খিদে বাড়াচ্ছি। আর খাবারগুলো আসতে আসতে এটাই ভাবছি। আমাদের প্রথম খাবার চলে আসছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস এক প্লেট, আর তার সাথে রয়েছে টমেটো কেচাপ। রোদ্দুরকে আর ঠেকানো যাচ্ছে না। দাঁড়াও বাবা, তোমার প্লেটে দিয়ে দিই। হ্যাঁ সোনা, অনেকটা দেবো। এটা তো রোদ্দুরের জন্যই স্পেশালি নেওয়া হয়েছে, কিন্তু আমরাও খাবো। সেই ঘি ভাত দেওয়ার কথা মনে হয়, যদিও আমি ঘি ভাত দিইনি, আমি পায়েস দিয়েছিলাম, আমার মনে আছে। টমেটো কেচাপ রোদ্দুরের জন্য তো নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু ছোট বড় আমরা সবাই আলু ভাজা বাংলা ভাষায়, যেটা খেতে খুব ভালোবাসি, সসে ডিপ করে খাচ্ছি। আর খেতে খেতে সামনে চলে এসছে এক প্লেট একেবারে দহি পাপড়ি চাট। ওরটা দেখো, একটু দই তারপরে আচার টাচার দিয়ে একদম সুন্দর একটা, দেখেই লোভনীয় লাগছে। তো এটা খেয়ে টেস্ট করে বলি হ্যাঁ তোমাদেরকে কেমন। এরকম একটু বেশি করেই দই দেওয়া আছে, দেখো কি অবশ্যই টক দই আর পাঁপড়টা এখনো পর্যন্ত মানে যে পাপড়িটা ক্রিস্পি, ভীষণ টেস্টি খেতে গো, ভীষণ। মেলার সাথে কোনো তুলনায় হবে না, অসম্ভব টেস্টি খেতে, পুরো ফ্রেশ। তো তোমরা যারা এখানে এসে এটা খাওনি অবশ্যই কিন্তু স্টার্টার হিসেবে এটা খেতে পারো, বেশ ভালো লাগে। দহি পাপড়ি চাটটা কোয়ান্টিটিটা এতটাই বেশি, একজনের পক্ষে তো মানে যথেষ্ট, দুজনও আরামসে খেয়ে নিতে পারবে। মানে পাঁপড়গুলো অনেকটা মানে পরিমাণ রয়েছে, আমরা 3 জন খাচ্ছি, তাই আমাদের কাছে হয়ে যাচ্ছে। এরপরে আমাদের যে খাবারগুলো চলে এসছে তন্দুরি আইটেম, এটা হচ্ছে চিকেন মালাই টিক্কা, যেটা অর্ডার করেছিলাম। এর সাথে একটা ধনেপাতার চাটনি রয়েছে, আর তার সাথে বেশ কিছু স্যালাড রয়েছে। আর এটা হচ্ছে তান্দুরি চিটাগং ফিশ টিক্কা, যেটা মাছের উপরে, এটার সাথেও গ্রিন চাটনি রয়েছে, আর তার সাথে রয়েছে স্যালাড। এটা ফিশ আর এটা হচ্ছে চিকেন। আর আমরা ট্রাই করতে চলেছি তন্দুরি চিটাগং ফিশ টিক্কা। 5 পিস রয়েছে, এটার দাম হচ্ছে 310 টাকা। 5 পিস রয়েছে, দাম হচ্ছে 310 টাকা। গ্রিন চাটনি উইথ স্যালাড। বাবা, এটা হচ্ছে মাছ ভাজা। তন্দুরি আইটেম আমার বর্মশাই খুব ফেভারিট একটা আইটেম। সবাইকে দিয়ে দিয়েছি, এবার সবাই মিলে খাবো। বাবা, এরকম চিকেন, নরম নরম চিকেন। প্রথমে মাছটাই খাই, ভীষণই সফট, মুখে দিয়ে মিলিয়ে যাচ্ছে, এতটা সফট। একটা ঝাঁঝালো ফ্লেভার, মানে কাঁচা লঙ্কার যে বাটাটা সেটার ফ্লেভার আসছে, একটা স্মোকি ফ্লেভার, জাস্ট অসাধারণ লাগছে। বেশ একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো। এটা তো গেল ফিশেরটা, এই দেখো হাতে দিলেই ছেড়ে যাচ্ছে। এবার চিকেন মালাই টিক্কা। বোনলেস পিস, বেশ নরম সরম, কোনোরকম ছিপড়ে না, বেশ ভালো লাগবে। তবে দুটোর দিক থেকে এটাই কিন্তু বেশি ভালো লেগেছে, মানে মাছেরটা। এটা বললো হচ্ছে তন্দুরি চিটাগাং ফিশ টিক্কা, এটাই বেশি ভালো লেগেছে যদি তুলনার দিক দিয়ে যায়, নাহলে কিন্তু দুটোই বেশ। চিকেন আমার বাবা এতটা পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে নিয়েছে, পেট ভরে গেছে। ওর মাছটা তো খেতে পারলো না, একটু ঝাল বলি, আর ওর চিকেনটাও ভালো লাগেনি।
একটু খাও বাবা, চিবিয়ে খাও, চিবাও। গার্লফ্রেন্ড যখন নিয়ে আসবে তখন এসবই খাবা? আর আমার পকেট দিয়ে তো যাবে নাকি? গার্লফ্রেন্ডের পকেট দিয়ে চুরি যাবে? গো পিৎজা। দুপুরের ভুড়ি ভোজ মানে মেন কোর্স যেগুলো অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো মোটামুটি সবই আমাদের কাছে চলে এসছে। আর এই আজকে স্পেশাল এটা হচ্ছে থালি, চিকেন থালি, ভাত, ডাল, আলু ভাজা, কোনো একটা নিরামিষ তরকারি, ছানার ডালনা, চাটনি, দই, সন্দেশ, পাঁপড়, স্যালাড। তো এই গেল থালি। তার সাথে চিকেন থালি নিয়েছিলাম, অবশ্যই চিকেন রয়েছে, আলু দিয়ে পাতলা ঝোল চিকেনের। আর তাছাড়াও নিয়েছিলাম চিলি চিকেন, এটা হচ্ছে মাটন কিমা মশলা, আর এখানে রয়েছে চিকেন কিমা পরাঠা 2 পিস রয়েছে, আর এই হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। বাবা পরাঠা খাওয়া, ছেলে আমার ভাত খাওয়ার বদলে পরাঠা তুলে দিয়েছে। বাবা এটা পুরোটা গরম কিন্তু একটু চিবিয়ে চিবিয়ে খাওয়া। পরোটাগুলো কিন্তু বেশ নরম, একদম এই হচ্ছে এক বাটি পুরো ভরে ভরে মাটন কিমা মশলা। মাটন একটুখানি দিই, হ্যাঁ? দুজনের জন্য এটা এনাফ, দুটো পরোটার সাথে দুটো অনায়াসে খাবে। যদি সে শুধু পরোটার এটাই খায় অনেকটা ভালো। এবার খেয়ে দেখি কেমন। আমি আমার মামার খেলা থেকেই খাচ্ছি চিকেন কিমা পরাঠার সাথে মাটন কিমা মশলা, দারুণ কম্বিনেশন। এর সাথে কিন্তু কড়াইশুঁটিও দেওয়া আছে। এই দেখো কড়াইশুঁটি, ভীষণ গরম। দারুণ খেতে লাগছে গো, দারুণ, ভীষণ টেস্টি। ঝালের পরিমাণটা একটু কম দিতে বলেছিলাম, তো বেশ ভালো লাগছে। অসম্ভব সুন্দর, মানে একেবারে যে ঝাল স্পাইসি অতটা না, আর ভীষণ মাংসগুলো নরম। বোনলেস না বোন আছে? বোনলেস। এর সাথে তেলও আছে, মানে যেটাকে আমরা খাসির মাংসের চর্বি বলি, সেটাও কিন্তু রয়েছে, মেটে আছে, বেশ ভালো লাগে। ভালো খাবার খাওয়ার জন্য অবশ্যই মাদার সাথে এসো, আর হাতে অনেকটা সময় নিয়ে এসো, যেটা খুব ম্যান্ডেটরি। কেননা কোনো খাবারই আগে থেকে সেরকমভাবে বানানো থাকে না, যে খাবারটাই আসছে একেবারে ধোঁয়া ওঠা যাকে বলে, গরম গরম খাবার। একটু ভালো খাবার খেতে আসলে, মানে ভালো খাবার খেতে চাইলে একটু ওয়েট করতেই হবে। তো আমরা যে কটা খাবার নিচ্ছি, কোনো খাবারটাই ঠান্ডা খাবার নয়, একেবারে গরম গরম নরম খাবার। তো অবশ্যই তোমরা হাতে কিন্তু সময় নিয়ে এসো, তাহলে কিন্তু ভালো খাবার গরম গরম হবে, আর গরম গরম খাবারের টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। আমাদের সবার প্লেট ভরে গেছে, আর প্লেটও ভরে গেছে। তো যাই হোক, মেন কোর্সের জন্য ফ্রাইড রাইস যেটা নিয়েছিলাম, আমার সবসময়কার পছন্দের মিক্সড ফ্রাইড রাইস। এগ রয়েছে, চিংড়ি রয়েছে, চিকেন রয়েছে। এই দেখো চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি। আর ফ্রাইড রাইস না আমি শুধু খেতেই খুব বেশি ভালোবাসি, যদিও চিলি চিকেন নেওয়া হয়েছে। খেয়ে দেখছি, হ্যাঁ ফ্রাইড রাইসটা শুধু খেয়েই বলছি কেমন। সব কথা অর্থাৎ চিলি চিকেনের উপরে যে কোটিংটা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, চিকেনটা ছোটো থাকে আর অ্যারারুটের কোটিংটা খুব
মোটা, কিন্তু এক্ষেত্রে সেটা একদমই নয়। চিকেনের পিসগুলো এরকম খুব একটা বড় না, তবে বাইরে যে আস্তরণটা মানে কোটিংটা সেটা কিন্তু খুব পাতলা, এরকম ভিতরটা পুরো চিকেন। আর ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ পাতা আর যারা থাকে পেঁয়াজ দিয়ে বেশ ভালো। তবে কতটা টেস্ট করতে পারবো সেই নিয়ে এখন ডাউন হচ্ছে। আমাদের দুপুরের একদম পেট পুজো ভরপেট হয়ে গেছে, একদম জমিয়ে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। আজকে দিনটা বেশ ভালোভাবে আনন্দ করলাম, খাওয়া দাওয়ার আনন্দ। আর বর্মশাইতে একটু মন খারাপ হয়েছে, কেননা পকেট থেকে সমস্ত টাকা হুড়ুড় করে বেরিয়ে গেছে। তো যাই হোক, আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর খাবার দাবার এসে তোমরা জমিয়ে খাও, নিজের প্রিয়জনদের খাওয়া, বরের পকেট একদম ফাঁকা করে দাও মাঝে মাঝে, প্রতিদিন নয় মাঝে মাঝে। তো যাই হোক, আজকের দিনটা তো খুব এনজয় করেছি, একটুখানি স্পেশাল ফিল করানোর জন্য অনেক 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 আনন্দ পেয়েছি। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে আবারও কোনো একটা নতুন জাকজমক ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।